মাদ্রাসা ছাত্রীকে শ্রেণীকক্ষে একা পেয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন উপজেলা জামায়াতের আমির। আরেকদিন জোরপূর্বক করেন চুম্বনও। শুধু একজন নয়, অভিযোগ উঠেছে একাধিক ছাত্রী শ্লীলতাহানি ঘটিয়েছেন জামায়াত নেতা মাওলানা মোনায়েম হোসেন। জামাত কি সত্যি সত্যি ক্ষমতায় আসার মতন একটি পজিশন তৈরি করে ফেলেছে? এটি নিয়ে একটি গবেষণা বা একটা তুলনামূলক বিশ্লেষণ করেছে বাংলা ট্রিবিউন। বাংলা সঠিক করতে পারবেন এবং ইউনূস সাহেব হলো এটার পক্ষে। এবার জামায়াতের আমির নারীর সাথে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক, আমি ভাবতেও পারি নাই যে দুপুরবেলা জামাত ইসলামকে নিয়ে একটা ভিডিও বানাবো। দর্শক, জামাত ইসলামের উপজেলা নির্বাচিত একজন আমির, দর্শক, তিনি কিন্তু ছাত্রীদের সাথে নষ্টামি করতে গিয়ে ধরা পড়েছে। দর্শক, তিনি একাধিক ছাত্রীদের সাথে নষ্টামি করেছে, এরকম ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে। দর্শক, এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। দর্শক, এরই সাথে সাথে জানা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এবং তাদের জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এদিকে জামাত ইসলামের একটা কুকীর্তি, তারপরে আরো কিছু কিন্তু সামনে চলে আসছে। দর্শক, এই বিষয়টিকে ঠিক কোন দিকে ইঙ্গিত করছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। তো দর্শক, বুঝতেই পারছেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, চলুন আমরা সেই স্ক্রিনে গিয়ে মূল ভিডিওটুকু দেখে আসি। মাদ্রাসা ছাত্রীকে শ্রেণীকক্ষে একা পেয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন উপজেলা জামায়াতের আমির। আরেকদিন জোরপূর্বক করেন চুম্বনও। শুধু একজন নয়, অভিযোগ উঠেছে একাধিক ছাত্রী শ্লীলতাহানি ঘটিয়েছেন জামায়াত নেতা মাওলানা মোনায়েম হোসেন। ঘটনা প্রকাশ্যে আসতেই বিক্ষুব্ধ ছাত্রীদের ক্ষোভ ফেটে পড়ে। তারা তার ছবিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভ করে এবং দ্রুত বিচার দাবি জানায়। ছাত্রীদের সামনে অভিযুক্তকে মুখোমুখি করা হলেও কোনো জবাব দিতে পারেননি তিনি। এমনকি পরে ভুল স্বীকার করে ফোনে ক্ষমা চাইতেও শোনা গেছে তাকে। প্রচন্ড আলোচনার ঝড় তুলেছে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোনায়েম হোসেনের এই কেলেঙ্কারি। অবশেষে দলও আর ক্ষমা করল না মোনায়েমকে। রোববার রাতে জেলা জামায়াতের জরুরি বৈঠকে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সাথে বাতিল করা হয়েছে উপজেলা চেয়ারম্যান পদে তাকে দেয়া জামায়াতের দলীয় মনোনয়নও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, মোনায়েম হোসেনের সঙ্গে আর জামায়াতের কোনো সম্পর্ক নেই। প্রশ্ন হলো, মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা জামায়াত নেতাই যখন ছাত্রীদের নিরাপত্তা নষ্ট করে, তখন অভিভাবকেরা কাকে বিশ্বাস করবেন? বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচিত একটি বিষয় হচ্ছে জামাতে ইসলাম। জামাতে ইসলামের শক্তি বেড়েছে এবং বিস্তৃত হচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য আছে। বিএনপির পক্ষ থেকে বেশ প্রতিনিয়তই রিয়াকশন চলছে জামাতকে নিয়ে, জামাতের আন্দোলন নিয়ে, জামাতের শক্তি সামর্থ্য নিয়ে নানা রকম বিশ্লেষণ করছে গবেষকরাও, বিশ্লেষকরাও। জামাত কি সত্যি সত্যি ক্ষমতায় আসার মতন একটি পজিশন তৈরি করে ফেলেছে? এটি নিয়ে একটি গবেষণা বা একটা তুলনামূলক বিশ্লেষণ করেছে বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউন কিছু পরিসংখ্যান দিয়ে বলছে যে যদি অতীতের 4টা নির্বাচন পরিসংখ্যান যদি ধরা হয় 300 আসনের উপর ভিত্তি করে, তাহলে 43টিতে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে দলটি। কিন্তু এই পরিসংখ্যানটা কি যথেষ্ট? না দর্শক, যথেষ্ট না। কারণ আপনি সর্বশেষ নির্বাচনটা কবে ধরবেন? 2008-এর পরে তো আর ওইভাবে নির্বাচন হয়নি। সেটা সেই 8-এর পর থেকে এই পর্যায়ে এক লম্বা সময়, 16-17 বছর। তাহলে এর মধ্যে যে প্রতিটা দিন কি পরিমাণ দৌড়ের ওপর, আতঙ্কের ওপর, ভয়ের ওপর তারা আছেন। কারণ আওয়ামী লীগের রাজনীতি তারা নিষিদ্ধ করে দিয়েছেন বটে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি তো তারা দেশে বিদেশে কোথাও বন্ধ করতে পারেননি। এবং সেই আতঙ্কে ভয়ে আওয়ামী লীগের মিছিল কতটা ঘন ঘন হচ্ছে, আওয়ামী লীগের মিছিলের আকার কেন ক্রমাগত বাড়ছে, আওয়ামী লীগের আরো নেতাকর্মী কেন গ্রেফতার করা যাচ্ছে না, এখনো কি করে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে শহরে বাসা ভাড়া করে থাকছে, এসব পর্যন্ত ঠেকাতে আইনি ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ব্যবস্থা, জবরদস্তি সব চালু রেখেছেন আসিফ নজরুলেরা। কারণ তাদের মূল আতঙ্ক যে কোনো সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে তাদের এই নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে বিপুল বিক্রমে চলে আসবেন।
ডক্টর ইউনূস বিদেশি সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে ওই সাক্ষাৎকারে নিউ ইয়র্কে কিন্তু এই ভয় রাগঢাক করেন নাই। তিনি বলেই দিয়েছেন, একদিকে তো বলেছেন তাকে 50 বছর লোকে চায়, কিন্তু এই কথাটাও বলেছেন যে একটা পক্ষ নাকি স্বপ্ন দেখে যে শেখ হাসিনা আওয়ামী লীগ প্রবল বিক্রমে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং সবকিছু ঠিক আগের মতো হয়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসবেন। তার মানে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এরা তো জানেন যে এদের ঘুম হারাম হয়ে গেছে এই এক দুঃস্বপ্ন দেখতে দেখতে। তাহলে অদূর ভবিষ্যতেও আমি কোনো সম্ভাবনা দেখি না। এই কথাটা যখন ডক্টর আসিফ নজরুল বলেন, তিনি জানেন ওই সম্ভাবনার ভয়ে প্রতিদিন কিভাবে রাতের ঘুম হারাম হচ্ছে তাদের। দেখেন, বাংলাদেশটাই এমন অবস্থায় পৌঁছেছে যে কার মুখে যে কি কথা, মানে কে যে কাকে ক্রিকেট খেলতে দেবেন, কে যে কাকে রাজনীতি করতে দেবেন, এগুলো যে কে ঠিক করছেন সে নিয়ে এক রকমের হাস্য রস প্রশ্ন তোলা যেতেই পারে। সাকিব আল হাসান শুভ জন্মদিন আপা লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই স্ট্যাটাস দেওয়ার পর শুধু আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে কোনোদিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না। তাই নয়, সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির বড় নেতা সার্জিস আলম, তিনি ফেসবুকে রীতিমতো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের তারকাকে মুখ খারাপ করে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, সার্জিস আলম লিখছেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়া তোর মতো লোভী শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। মানে তিনিও নিদান দিচ্ছেন সাকিব আল হাসানের গায়ে বাংলাদেশের জার্সি উঠতে পারবে না। কিন্তু দেখেন, এই সার্জিস আলম রক্তে কেনা বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে বসে শুধু যে প্রথমেই গত বছর সেপ্টেম্বর মাসেই মানে বন্যা ত্রাণের কোটি কোটি টাকা মেরে দিলেন তাই নয়, এরপর যখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দিয়ে তাকে বলা হলো, ডক্টর ইউনূস রীতিমতো তার হাতে 100 কোটি টাকা তুলে দিয়ে বললেন যে তারা যে দাবি করেন হাজার হাজার নিহত হয়েছেন, 2000 জুলাই আগস্ট মাসে নিহত হয়েছেন, নিহত এবং আহতদের একটা তালিকা করতে সার্জিস আলম 50 কোটি টাকা সেখান থেকে মেরে দিলেন। কিন্তু এখন পর্যন্ত আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা সরকার করতে পারে নাই। এহেন সার্জিস আলম কিন্তু 2024 আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রে এসে এমন জাদুর কাঠি পেয়েছেন যে 150 গাড়ি বহর নিয়ে তিনি তার বাড়ির এলাকায় জনসংযোগ করতে যান, হেলিকপ্টার নিয়ে যখন তখন এলাকায় চলে যান এবং গ্রামীণ শীতবস্ত্র বিতরণ করতে গেলেও হেলিকপ্টার ছাড়া তাকে তার এলাকায় যেতে দেখা যায় না। এহেন সার্জিস আলম এখন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ডধারী ক্রিকেটারদের দিকে আঙুল তুলে তাকে শুয়োর বলে গালি দিচ্ছেন আর বলছেন এর গায়ে কিছুতেই তিনিও নাকি জার্সি উঠতে দেবেন না। সার্জিস আলমও ভাবছেন তার এই বাপদাদার সম্পত্তি, যেই সম্পত্তিতেই নাকি তো দর্শক, এত সময় আপনারা মূল্যবান ভিডিওটুকু দেখতেছিলেন। দর্শক, এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। দর্শক, আসলে জামাত ইসলামের উপজেলা যে আমিরটা অন্যায় করছে তাকে কিন্তু সাথে সাথে জামাত ইসলাম থেকে বের করে দেওয়া হয়েছে এবং তার পদও কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে। দর্শক, জামাত ইসলাম কিন্তু এই দিকে খুবই কঠোর। যদি কেউ অন্যায় করে তাহলে কিন্তু সাথে সাথে তারা প্রতিবাদ জানায়। দর্শক, এই বিষয় কিন্তু আমরা খেয়াল করেছি। দর্শক, এরই সাথে সাথে আমরা দেখছি যে আওয়ামী লীগেরও কিন্তু এদিকে জনপ্রিয়তা বাড়ছে। আস্তে আস্তে আওয়ামী লীগও কিন্তু খুব প্রসারভাবে তাদের যে আওয়ামী লীগের নেতাকর্মীর যে প্রচার, এই প্রচার কিন্তু চালিয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।